ওকে, হ্যালো এভরিওয়ান। মাঝখানে একটা ক্লাস গ্যাপ হয়েছিল এই নেটওয়ার্কের জন্য। এরপরে আমার শরীর ডাউন হয়ে গেছিল, দ্যাটস ওয়াই মাঝখানে রিকভার নিতে পারি না, সরি ফর দ্যাট। আজকে তাপগতিবিদ্যার সেকেন্ড লেকচার এবং হলো গিয়া তাপগতিবিদ্যার মধ্যে মধ্যে যদি বলি তিনটা পার্ট আছে। তিনটা পার্টের মধ্যে আজকে ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে। মানে তাপগতিবিদ্যা অধ্যায়টা বাংলায় তিনটার মতো পার্ট পাবো, এর মধ্যে আজকে ফার্স্ট পার্টটা আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমার ভোকাল ক্লিয়ার? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, এইটা আচ্ছা দেখ এইখানে এই পেজটা আমি একটু আগে অ্যাড করলো, সেটা হলো লাস্ট ক্লাস যেহেতু অনেক আগে হয়েছে একটা রিক্যাপ দেই। কিন্তু আজকের ক্লাসে হয়তো রিক্যাপটা খুব একটা লাগবে না, বাট তাও লাস্ট ক্লাসে আমাদের যতগুলো সূত্র দেখছিলাম, মেইন সূত্র কোনটা ছিল? এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স টি মাইনাস এক্স আইস। এটা হবে কোন ইসের? এটা হবে কি জানি, ধর্ম রিলেটেড, তাই না? আর এই পাশে থাকবে হলো আমার তাপমাত্রা রিলেটেড, টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম মাইনাস টি আইস। এটা হলো কৃষি রিলেটেড, এটা হলো আমার তাপমাত্রা রিলেটেড সূত্র। হুম, এইটা একটা দেখছিলাম। সেকেন্ড দেখছিলাম কি মৌলিক ব্যবধান, এবং এইটা অ্যাকচুয়ালি কোন সূত্র? এটা হলো অ্যাকচুয়ালি দ্বি-স্থির বিন্দু নীতি। বইতে এত ই করে ডিটেলসে বলা নাই যে দ্বি-স্থির বিন্দু নীতি একই স্থির বিন্দু নীতি, বাট জানি রাখো একই দ্বি-স্থির বিন্দু নীতি। এরপরে দেখছিলাম কি মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধানটা প্রকাশ করা এন দ্বারা। আর মৌলিক ব্যবধান মানে কি? একদম সর্বোচ্চ বিন্দুর তাপমাত্রা, মানে যেটাকে বলে বাষ্পবিন্দু বা স্ফুটনাঙ্ক মাইনাস গলনাঙ্ক, এবং তিনটা থার্মোমিটারের তিনটি থার্মোমিটারের ধরুন ব্যবধান পার্থক্য। সেটা কি বলছিলাম? আহ 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য ফারেনহাইটে কত? 1.8 ডিগ্রি ধরুন ডিগ্রি ফারেনহাইট কেলভিনে 1 ডিগ্রি কেলভিন। ঠিক আছে, এই তিনটা হলো গিয়ে আমাদের লাস্ট ক্লাসের জিপস ছিল, যে লাস্ট ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে। ও, এখন এখান থেকে আজকে নতুন টপিক শুরু হবে, যেটা আগের ক্লাসে বলছিলাম, আগের ইসে বলছিলাম যে তিনটা অধ্যায় তোমার এখানে কানেক্ট করবো। ঠিক আছে, আমি তো এইখানেই দেখাই। আমি তোমাদের ইসে সিলেবাসে কেমন ছিল জানি না, 9-10-এর তাপ এই চ্যাপ্টারটা পড়ছিল ফিজিক্সে। তোমার কি শর্ট সিলেবাস 9-10 এসএসসি? না ভাই, আমরা ফুল সিলেবাস ছিলাম। ফুল সিলেবাস না? তাপের চ্যাপ্টারটা পড়ছিলা? এম এস ডেলথিটা, এম এল এফ, এম এল ভি। পড়ছিলাম, তবে সেভাবে করি নাই। আচ্ছা, আমাদের ছিল এটা ফিজিক্সের সিক্স চ্যাপ্টার। চ্যাপ্টার নাম ভুলে গেছি, বাট সিক্স চ্যাপ্টার ছিল। এই একটা ফার্স্ট ইয়ারের লাগবে হইলো গিয়া ওয়ার্ক পাওয়ার এনার্জির একদম বেসিকটা। ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে হলো কি কাজ ক্ষমতা শক্তি। হ্যাঁ, এবং সেকেন্ড ইয়ারের হলো থার্মো। এই তিনটা চ্যাপ্টারের একটা যুগলবন্দি বা ট্রিপল বন্দি যাই বলে, থার্মো। থার্মোডাইনামিক্সে থার্মো বলা হয় সোজা, মানে শর্টকাটে। এখানে দেখো, আচ্ছা এখানে এটা কি এত কি দেখাইছিলাম। আচ্ছা, দেখো আমাদের কাছে যে, দেখো তাপ একটা শক্তি, আমরা জানি যে এই তাপ একটা শক্তি। যদি তাপ একটা শক্তি হয় তাহলে এটা একক কি হবে? জুল। ঠিক আছে। এখন
আমাদের শক্তি তো কি হয়, আমার একটা কথা আছে না যে শক্তি পরি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। এইখানেও শক্তি বিভিন্ন শক্তিতে পরিবর্তনের ধরন দেখাইছে। কি শক্তি? তাপ শক্তি থেকে অন্যান্য যে শক্তি, দেখো একটা আছে তোমার নীল কালিতে, এই সাইডটা আছে নীল কালিতে, এবং এই সাইডটা আছে তোমার সরি, এই সাইডটা আছে ইয়েলো কালিতে, এই সাইডটা আছে হইলো তোমার নীল কালিতে। দুইটা দুইটা জিনিস মিন করতেছে। এইটা এইটা হইলো গিয়া বাহ্যিক, ঠিক আছে? এই সাইডটা হইলো গিয়া বাহ্যিক, আর এটা হলো তাপমাত্রা রিলেটেড। আমি যদি বলি, দেখো গতিশক্তির পরিবর্তন, আমার তাপ শক্তি ধরো আমার আহ একটা ধরো যে জুল তাপ শক্তি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এই যে জুল তাপ শক্তি এইটা যদি গতি শক্তির পরিবর্তনে চেঞ্জ হয়, তাইলে এখানে ইসের মান কি আসবে জানো? সেই সূত্রটা, সেই আমাদের সারা জীবন যে সূত্রটা করে আসছি, হাফ এম ভি স্কোয়ার, মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। খেয়াল করো, হাফ এম ভি স্কোয়ার ডাইরেক্ট না, কিন্তু শক্তির পরিবর্তন বলছে। তো এই আদি শক্তি এবং আদি বেগ এবং শেষ বেগের এসে দেওয়া বিয়োগটা করা লাগবে। এখন একটা কেস তোমার হইতে পারে যে এইখানে হয়তো যে স্থির অবস্থা থেকে, তাইলে কি আসবে? স্থির অবস্থা থেকে ইউ ইকুয়াল যদি জিরো আসে, ইউ ইকুয়াল জিরো হলে তখন তো শুধুমাত্র হাফ এম ভি, মানে হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, একদম ইজি। ধরো একটা বল উপর থেকে মাটিতে পড়ছে, ঠিক আছে? তো উপরেতে যখন ওইটার মধ্যে আমি যদি তাপ দিয়ে রাখি, এখন এটা বললাম যে আমি যখন মাটিতে পড়ছে, বলটা মাটিতে পড়ার পরে যে বেগ নিয়ে পড়ছে, সম্পূর্ণ তাপটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে এখানে কি হয়েছে? তাপ শক্তিটা সম্পূর্ণটা গতি শক্তিতে পরিণত হয়েছে না? ইভেনচুয়ালি বিভব শক্তি আছে, বাট ইভেনচুয়ালি একদম শেষ মুহূর্তে মুহূর্তে যায় কি হয়েছে, আমার গতি শক্তি হয়ে গেছে না সম্পূর্ণটা, একদম শেষ যখন মাটিতে পৌঁছায় তখন তো বিভব শক্তিও জিরো। তাহলে পুরো তাপ শক্তিটা কি হয়ে গেল? গতিশক্তির পরিবর্তনের মাধ্যমে গতিশক্তিতে রূপান্তর হয়ে গেল একটা। সেকেন্ড হইলো গিয়ে দেখো বিভব শক্তির পরিবর্তন, এইটা দুইটা কেস আছে সেম। একটা হইলো গিয়ে ডাইরেক্ট লেখা যাবে এমজিএইচ। এমজিএইচ কখন? যদি এটা আমরা যদি বলি যে ভূমির সাপেক্ষে, যদি এইখানের পাশে লেখা দিই যে ভূমির সাপেক্ষে। কারণ কি ভূমির সাপেক্ষে হইলো গিয়ে জিরো, কারণ মানে ভূমি নিজে ধরা হয় কত? জিরো। কারণ ভূমির সাপেক্ষে যত উচ্চতায় যায়, ওইটা অ্যাকচুয়ালি উচ্চতা পরিবর্তনই আমার। এখন আমাকে যদি বলা হয় যে 5 তলা থেকে 3 তলা পর্যন্ত আসছে, ওই ক্ষেত্রে কি আসবে? ওই ক্ষেত্রে আসবে হইলো গিয়ে আমার এম এইচ, ডেল এইচ। এখানে ডেল এইচ বলতে বুঝাইতেছে হলো গিয়ে উচ্চতা পরিবর্তন, ইউ নো দ্যাট। এটা এমনি অনেকে লেখা হয় যে H2 - H1, ঠিক আছে? যেমনি লেখো, এইটা হবে গিয়ে ভূমির সাপেক্ষে, এবং এইটা হবে গিয়ে যদি নির্দিষ্ট উচ্চতা বলে দেয় নিচেরটা। পরেরটা হলো গিয়ে কৃত কাজ, এটা হলো গিয়ে সবচেয়ে ইজিয়েস্ট। কৃত কাজ কেমন হইতে পারে? W = F s cos থিটা, ঠিক আছে? এখন মানে আমাদের তাপ শক্তি আছে, তাপ শক্তিটা যখন আস্তে আস্তে যদি আমি যদি ফাঁকাও রাইখা দিই, কিন্তু কিছু কিছু করতেছি না, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাইতেছে না? তো এইখানে একটা এসে কাজ হয়, সেটা হইলো গিয়ে পরিবেশ কাজ করে। ওই বস্তুটা কোনো কাজ করতেছে না, বাট পরিবেশ কাজ করতেছে, এই জন্য কৃতকাজটা পরিবেশের সাপেক্ষে এখানে মাপা হবে। কৃতকাজের পরিবর্তন না কিন্তু, কৃতকাজের পরিবর্তন আলাদা। এখন দেখো এখানে আমি একটু কালার কালার চেঞ্জ করি, ওয়েট। কি কালার দেবো? আমি বললো হলো গিয়ে যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তনে আমার এটা দেখো, এটা হলো গিয়ে 9-10, এটা হলো গিয়ে তোমার 9-10 এর সূত্র। তাপমাত্রার পরিবর্তন হইতেছে, তাপমাত্রা পরিবর্তনে তাপ শক্তির পরিবর্তন কেমন আসে মনে আছে? MS ডেল থিটা, এই সূত্রটা কারো মনে আছে? এটা অনেকে হয়তো থিটা যে অন্য কিছু দিয়ে করে, MS ডেল টি দিয়ে করে, বাট একই। এম হবে কি? বস্তুর ভর। এস হবে কি? আপেক্ষিক তাপ। এবং ডেল থিটা হইলো কি? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রা এই জায়গায় ইস্যু আসবে না। তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে? আর
আমাকে যদি বলে অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন কি হইতে পারে? যদি আমি যদি নেই পানি, হ্যাঁ মানে এইটার অবস্থা পরিবর্তন দুইটা হইতে পারে না, একটা হইতে পারে বরফ, বা একটা হইতে পারে কি বরফ দিয়ে পানি, যদি মানে ডাবল সাইড দিয়ে দিই, বরফ দিয়ে পানি, আবার কি পানি দিয়ে বাষ্প। এইটাই যে সিচুয়েশন গুলো তোমরা এইগুলো ম্যাথ গুলো করে আসতো, তো এখানে অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে একটা দুইটা হবে কি কি, যখন গলনাঙ্কে থাকবে, গলনাঙ্কে MLF, স্ফুটনাঙ্কে MLV। ঠিক আছে, একটা জিনিস এখানে যে কখন LF কখন LV এটা আমি মনে রাখতাম কেমনে, যে ফুটা, ফোটা, যে পানি ফোটে, এটাকে আমরা কি বলি, যে ভ্যাপর হয়। পানি ফুটলে কি হয়, বাষ্প হয় না, তো বাষ্পর ইংলিশ কি, ভ্যাপর। ঠিক আছে, তো পানি ফুটলে ভ্যাপর হয়। আর LV, এইখানে LV বলতে বোঝা হলো গিয়া লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। তো ভিতে ভ্যাপোরাইজেশন, এফ এ কি আমার একচুয়ালি জানা নাই, জানার আমার দরকারও নাই, কারণ আমি যদি LV কোনটা বুঝতে পারি তাহলে আমার LF কোনটা আমি জানবো। হ্যাঁ, আমি এটা এখানে লিখে দাও। LF এটাকে বলে কি, লেটেন্ট, লেটেন্ট মানে সুপ্ত, লেটেন্ট হিট অফ, এখানে ইসে আছে ফিউশন। এটা হলো LV, এটা কি হবে, লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। ঠিক আছে, LF এর মান কত পানির ক্ষেত্রে, পানির LF, ভাই এই দুইটা মান না একদম ঠাড়া মুখস্থ রাখাই লাগবে, কোনো উপায় নেই। 3.36 ইন্টু 10⁵ কি বলছো, 1 2 3 4 5, হ্যাঁ, ইন্টু 10⁵ জুল পার কেজি। LV কত আসবে, 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। এস, পানির ক্ষেত্রে এস এর মান কত, 4200। এটা কি কিলো জুল পার মোল পার কেজি, 4200 কত, জুল কেজি ইনভার্স মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সরি মিটার ইনভার্স করতে আসবে, কেলভিন ইনভার্স। এটা হইলো গিয়া আপেক্ষিক তাপ এস। অন্যটা হইলো কি, LV এস, আচ্ছা বরফ, এই জিনিসটা লিখে রাখো যে বরফের আপেক্ষিক তাপ এস, এটা হলো গিয়ে এই যে পানির অর্ধেক 2100। ঠিক আছে, এই এককটা লিখলাম না। ওকে, আব্দুল্লাহ ঠিক আছে, বুঝছো। এই বন্ধু কার কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আগে বলা উচিত ছিল যে উৎপন্ন তাপ শক্তি, এটা এখান থেকে লিখে দিই, এটাকে প্রকাশ করা কিভাবে জানো, ডেল কিউ অথবা শুধু কিউ দেওয়া। ঠিক আছে, ডেল কিউ অথবা শুধু কিউ দিয়ে তাপ শক্তি প্রকাশ করা হয়। আচ্ছা, এইখানে দেখো একটা ইলাস্ট্রেশন টাইপ, এটা একটা বল, ঠিক আছে, বল বা গোলক যা মন চায় তাই ধরো, বল মানে ওই ফোর্স না কিন্তু এমনি ধরো ক্রিকেট বল। ঠিক আছে, ওইটা এইখান থেকে পড়তেছে, এইখান থেকে নিচে পড়তেছে, এই দেখো এই যে এগুলো উপরে যাইতেছে নিচে পড়তেছে। তো এইখানে ওর মধ্যে একটা ধরো কিউ পরিমাণ তাপ ছিল, তাপ শক্তি ছিল, কিউ তাপ শক্তি ছিল। এই কিউ তাপ শক্তিটা যখন আমার এই যে যখন ভূপতিত হবে, ঠিক আছে, এইটা ধরো বরফ বল, ঠিক আছে, বরফ বল, বরফের বল, এটা যখন নিচে ভূপতিত হবে তখন কি কি জিনিস হবে একটু ইমাজিন করতো, কি কি হইতে পারে। এক, নিচে ড্রপ খাওয়ার পরে ও আবার একটু উপরে উঠতে পারে, তো এখানে কি হবে, যখন ড্রপ খাবে তখন একটা গতিশক্তি থাকবে, তখন একটা গতিশক্তি থাকবে। ড্রপ খেয়ে আবার উঠবে তখন একটা বিভব শক্তি থাকবে। ঠিক আছে, অথবা এমন হতে পারে যদি বরফ বল হয়, হয়তো নিচে পইরা বরফটা গইলা পানি হয়ে গেছে, ঠিক আছে, তখন এটা কি হবে, অবস্থার পরিবর্তন হয়ে যাবে।
এই সব কিন্তু আমার তাপ শক্তি থেকে আসতেছে। অবস্থার পরিবর্তন হয়ে যাবে। অবস্থার পরিবর্তন হয়ে যাবে, এমন কি হইলো? হুম, এই জিনিসগুলো তোমার সাথে হইতে পারে। আবার নিচে আইসে একটা জিনিস এখানে আমরা ইগনোর করি, সেটা হলো নিচে আসার পরে তো একটা শব্দ হয় না, টপ কইরা। তো এখানে একটা শব্দ শক্তিও থাকে, বাট এটা আমরা আমাদের মানে ম্যাথের সিম্পলিসিটির জন্য এই জিনিসটা স্কিপ করি। সেটা হলো শব্দ শক্তি, এইটারে আমরা কাউন্ট করি না। তোমরাও করবে না, কোনো জায়গায় করবে না, অ্যাডমিশনও না, এইচএসসি তেও না। ঠিক আছে? আমি তোমার এখানে যা বুঝাইলাম যে একটা যখন উপরে বল থাকবে, বলটা যখন উপর থেকে নিচে পড়তেছে, ধরো ওইটার মধ্যে একটা তাপ শক্তি আছে আমার, ঠিক আছে, তাপ শক্তি আছে, বিভব শক্তি আছে, আমি আপাতত ধরে নিচ্ছি শুধুমাত্র তাপ শক্তি আছে। ওইটা নিচে পড়তেছে, নিচে পড়ার পরে ওইটা যখন মাটিতে বাড়ি খাবে, তখন ওইটা গতিশক্তি প্রাপ্ত হবে, ওইটা বিভব শক্তি লুজ হবে। তারপরে ওইটার অবস্থান যদি পরিবর্তন, অবস্থার যদি পরিবর্তন হয়, ধরো ওইটা বরফ বল ছিল, নিচে নামার পরে বাড়ি খায় এত তাপ শক্তি জেনারেট হয়েছে, কারণ বাড়ি খাওয়ার পরে তো তাপ শক্তি জেনারেট হবে। উপর থেকে পড়তেছে বলটা, নিচে যায় যখন কোলাপস করবে, মানে যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার সময় কিছু তাপশক্তি জেনারেট হবে। তো তাপশক্তি জেনারেট হইলে তখন কি হবে? এত পরিমাণ ধরো তাপশক্তি যদি আমার জেনারেট হয় যে আমার বরফটা গইলা যাবে, তাইলে সেটা আমার অবস্থা পরিবর্তন করে ফেলাইতেছে, অথবা হয়তো তাপমাত্রা কমাই ফেলাইতেছে, সব হইতে পারে। ঠিক আছে? তো এইখানে এই চারটা খুব, আচ্ছা এইটা এইখানে নয়, এখানে চারটা ওই যে এতক্ষণ যে জিনিসগুলো বলছিল ওইটা একটু ই করে দেয়া আছে। যে দেখো, বস্তুতে আমরা কিন্তু কত তাপ আছে এটা কিন্তু একদম প্রথম ক্লাসে বলছিলাম, যে কত তাপ বস্তুতে আছে এটা আমরা জানি না। আমরা জানি কি কতটুকু তাপ দিছি, মানে কি বলি, তাপের পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, এইটুকু আমি বলতে পারি। কতটুকু তাপ শক্তি আছে সেটা আমি বলতে পারি না, এটাকে প্রকাশ করা হয় হলো ডেল কিউ দ্বারা। ঠিক আছে? তো আমি কতটুকু তাপ দিছি বা কতটুকু তাপ সরাই নিছি আমি এটাও বলতে পারবো। যদি আমি তাপ পেই, তাইলে এটা তাপমাত্রা একটা যদি তাপমাত্রা পরিবর্তন হতে পারে। ধরো আগে 40 ডিগ্রি ছিল, আমি তাপ সরাই নিছি, এটা এখন 20 ডিগ্রিতে এসে গেছে। তো যদি তাপমাত্রা পরিবর্তন হয়, তখন আমার এই যে যে অপসৃত তাপ, এই তাপের মান হবে এম এস ডেল থিটা। এখানে টি টি দিছে, একই কথা। অথবা এম এস ডেল থিটা। এখানে এফ টি এফ মানে কি? আচ্ছা, এটা নিচে লেখা আছে, এই যে টি এফ মানে হইলো শেষ তাপমাত্রা, কত, 20। এবং টি ওয়ান হইলো কি আদি তাপমাত্রা, এই কেসে কত আসবে, 40। তো এখানে কি হবে, যেহেতু তাপ শক্তি অপসৃত হবে, তো মাইনাস আসবে অ্যান্সার। হ্যাঁ, এটা লিখে রাখো যে তাপ শক্তি অপসৃত হলে বা যদি সরাই নেওয়া হলে, অপসৃত হলে ডেল কিউ নেগেটিভ। তাপ শক্তি প্রদান অথবা গ্রহণ বা গৃহীত হলে ডেল কিউ পজিটিভ আসবে। ঠিক আছে? এরপরে আমার আরেকটা কি হইতে পারে, অবস্থার পরিবর্তন, যে আমি বরফে তাপ দিতেছি, এটা আমার পানি হয়ে গেল, অবস্থার পরিবর্তন হয়েছে না? তো এইখানে এই কেসটা এল এফ এইটা আসবে কখন? বরফ থেকে পানি। আর এল ভি কখন আসবে? পানি থেকে বাষ্প। এখানে কি কি লিখছে, পরিবর্তন দেখা যাবে। ক্লিয়ার? তো এইখানে এই মানগুলো আবার দেয়া আছে, এই যে এইখানটাতে। আর একটা জিনিস এখানে আবার লেখা রাখবে, কারণ ভাইয়া এই এখানে ডিটি ইম্পর্টেন্ট। কি, হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া এখানে এমএস ডিটি এটা কি ডিফারেন্সিয়াল পরিবর্তন বোঝায় না নর্মাল পরিবর্তন? নর্মাল পরিবর্তন, ডিকিউ বিয়োগ। ইজ ইকুয়াল টু এমএস। বিয়োগ বিয়োগ ভাই, ডিফারেন্সিয়াল পরিবর্তনে দুইটাই থাকা লাগে, একটা হলো কিছু সাপেক্ষে থাকা লাগে। আমি যদি এটা ডিটি বাই ডিটি এর সাথে আমার তাপমাত্রা তো কোনো কিছুর সাথে ডিফারেন্সিয়েট হয় না। ধরো আমি যদি ডিটি বাই ডিএক্স হইতো, তাইলে এটা আমার ডিফারেন্সিয়েট হইতো, বাই না, সরি বাই না, ডিফারেন্সিয়েট কিন্তু বাই হয় না, ইউ নো দ্যাট, ডিটি ডিএক্স। ঠিক আছে? তাইলে আমার ডিফারেন্সিয়েট হইতো।
টি মানে ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্স, জাস্ট নর্মাল মাইনাস। ডিফারেন্সিয়েশন কোন চলকের সাপেক্ষে হওয়া লাগে, একা একা ডিফারেন্সিয়েট হতে পারে না কোন রাশি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দেখো এখান থেকে আমাদের ম্যাথে এই রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হবে, এখান থেকে অনেক ম্যাথ আসে। কি বলছে? আহ আপেক্ষিক তাপ এস বিশিষ্ট সময় একটি বস্তুর সময় গতিশক্তি তাপশক্তিতে পরিবর্তিত হওয়ায় তার তাপমাত্রা পার্থক্য ডেল টি হয়। সময়, কত সময়, এখানে টি বলা উচিত ছিল নাকি? সময় হয় তার তাপমাত্রা পার্থক্য হয় ডেল কিউ। বস্তুর গতিশক্তি কত ছিল? আচ্ছা, তাহলে এটা সময় না, এটা সকল হবে, সকল গতিশক্তি। তো আমি এর উপরে লেখা যেতেছে, কাইটে যেতেছে প্রথমটিতে এই বইটা সকল, মানে সমস্ত, এখানে কি হয়েছে, সমস্ত গতিশক্তিটাই, সমস্ত গতিশক্তি সেইটা আমার কিসে পরিণত হয়ে গেছে, তাপ শক্তিতে পরিণত হয়ে গেছে। আমাকে বলছে কি, তারা গতিশক্তি বের করতে বলছে। তাহলে গতিশক্তি মানে কত? আচ্ছা, এটা গতিশক্তি মানেটা লাগবে না। হ্যাঁ, দেখো আমার গতিশক্তি, যেহেতু সমস্ত গতিশক্তিরাই তাপ শক্তিতে পরিণত হয়ে গেছে, আমি যদি তাপ শক্তির মান বের করতে পারি তাহলে আমার গতিশক্তির মান বের হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? যে যদি সমস্ত গতিশক্তি যেহেতু তাপ শক্তিতে পরিণত হয়েছে, তাহলে আমি যদি তাপ শক্তির মানটা বের করতে পারি তাহলে আমার গতিশক্তির মান বের হয়ে যাবে। তাহলে আমার তাপ শক্তির মান কত? দেখো, তাপমাত্রার পার্থক্য হয়েছে, যেহেতু তাপমাত্রার পার্থক্য হয়েছে, এখানে আমার কোনটা চলে আসবে? এম এস ডেল থিটা। একটা জিনিস খুব সাবধান, যে এল এফ এল ভি এম এস ডেল থিটা কখন ইউজ করবো, এখানে লিখি এম এস ডেল থিটা ইউজ করব যখন অবস্থা একই থাকবে এবং তাপমাত্রা চেঞ্জ হবে। তাপমাত্রা চেঞ্জ হবে, অবস্থা বলতে কি বুঝাইছি, ধরো আমার পানি আছে, আমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আছে, আমি এটার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বানাইলাম। অথবা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি আছে, আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বানাইলাম। 101 ডিগ্রি কিন্তু পানি বানাইতে পারবো না, আমি 101 ডিগ্রিতে গেলে আমার বাষ্প হয়ে যাবে। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি বানাইলাম, তোমার পানি পানিই আছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে যাইতেছে, এই জন্য ডেল কিউ। ডেল কিউ মানে কি, আমার তাপমাত্রা পরিবর্তন। ঠিক আছে, যেখানে আমার শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ হইতেছে ওইখানে আমি ডেল কিউ বসাই দিব, কারণ ডেল কিউ মানে তাপমাত্রা পরিবর্তন। হ্যাঁ, এম এল এফ এইটা হবে কি, যখন তাপমাত্রা চেঞ্জ হবে না, জাস্ট উল্টা, তাপমাত্রা চেঞ্জ, আমি যে বাংলাদেশে লিখি সিএনজি, হবে না, তবে কি চেঞ্জ হবে, যদি তাপমাত্রা চেঞ্জ হবে না তবে কি বলে এটাকে, অবস্থার পরিবর্তন হবে। আচ্ছা, এল এফটা তাহলে এটাকে যে বরফ থেকে পানি হবে, বেটার বুঝবা, বরফ থেকে পানি হবে, তখন হবে এম এল এফ। এম এল ভি কখন আসবে? সেম টেম্পারেচার, মানে তাপমাত্রা চেঞ্জ হবে না, আমি যে সেম টেম্প লিখি, সেম টেম্পারেচার মানে এইটার এল, এম এল এফ আর এম এল বি এই দুটো কনসেপ্ট সেম, যে তাপমাত্রা পরিবর্তন হবে না, কিন্তু এটা কি হবে, পানি থেকে বাষ্প হবে, পানি থেকে বাষ্প হবে, তখন আমরা এম এল ভি ইউজ করব। এখন দেখো, গতিশক্তি কল এম এল এস, এম এল ডেল থিটা, এম এস ডেল থিটা, গতিশক্তি কল এম এস ডেল থিটা, কেন ইউজ করতেছে এটা? কারণ আমাকে বলছে যে তাপমাত্রার পার্থক্য দেয়া আছে, মানে আমার তাপমাত্রা পরিবর্তন হইতেছে। এই দুইটার ক্ষেত্রে এম এল এফ আর এম এল ভি তে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, তার তাপমাত্রা পরিবর্তন হয় শুধুমাত্র এম এস ডেল থিটাতে। এম এস ডেল থিটা, গতি শক্তি কত ছিল? গতি শক্তি এম এস ডেল থিটা, এই খালি এই এক লাইনের ম্যাথ, এইটুকু ম্যাথ দিছে। গতি শক্তি এম এস ডেল থিটা, শেষ অ্যান্সার। এটা তুমি একটা কোশ্চেন বাড়াই না, গতি বেগ কত ছিল যখন মাটিতে আছড়ে পড়ছে, তখন গতি বেগ কত? কারণ এই একটা লাইনের জন্য প্রশ্নটা যায় যেতেছে না।
তো দেখো গতিবেগ এখন আর এটা ভাঙি। গতিশক্তি কি আসবে? হাফ এম ভি স্কোয়ার, তাই না? ইকুয়াল এম এস ডেল থিটা। এম এম কাটে, অতএব ভি ইকুয়াল কত আসে? √2 এস ডেল থিটা। ঠিক আছে, এইভাবে আরেকটা যে এটা কি গতিবেগ কত ছিল। গতিশক্তি তো এক লাইনে ম্যাথ শেষ। ক্লিয়ার? ওকে। ভাই এইটুকু লিখলে 3 মার্ক দিবে ভাইয়া? বোর্ডে আসা হ্যাঁ, প্রশ্ন না? বুঝি নাই। এটা তো বোর্ডে আসা প্রশ্ন, এইটুকু লিখলে 3 মার্ক দিবে? এটা 3 মার্কের এটা তো প্রশ্নই না বোর্ডে ভাই। আসা এটা প্রশ্ন। এটা এটা 3 মার্কের প্রশ্নই না। এটা তোমার খতে আসছে, নইলে হয়তো এমসিকিউ তে আসছে। যেটা যখন যখন খতে আসছে, অপশন নাই তো, এটা খতে আসছে। 3 মার্কের প্রশ্নই না এটা। জি ভাই বুঝছি। দেখো, 0 ডিগ্রি উষ্ণতার একটি বরফখণ্ড কত উচ্চতা থেকে ছেড়ে দিলে মাটির সঙ্গে সংঘাতে সম্পূর্ণ গলে যাবে ধরে নাও পতন শক্তির? দেখো এটা বড় প্রশ্ন। মেবি টাইপিং মিস্টেক। টাইপিং মিস্টেক মনে হয় না, যদি আমি চেক করি না ইসের পরে। এই টাইপ আমার করে না তো। বাট গতি শক্তি আমারই হইতেছে, জাস্ট এক লাইনে ম্যাথ শেষ। ঠিক আছে, এইটা ক্ষতেও আসতে পারে না, এটা হয় এমসিকিউ হবে। গতি বেগ সেইটা ক্ষয়ের প্রশ্ন হইতে পারে, এবং আমার যতদূর মনে পড়ে এটা গতি বেগই ছিল। আমি তো যখন সলভ করছি, আমি তো সলভ করছি আরো প্রায় 2.5 বছর আগে। ঠিক আছে, দেখো, 0 ডিগ্রি উষ্ণতার একটি বরফখণ্ড কত উচ্চতা থেকে ছেড়ে দিলে মাটির সঙ্গে সংঘাতে সম্পূর্ণ গলে যাবে ধরে নাও যে পতনজনিত শক্তির অর্ধেক তাপে পরিণত হয়েছে। এইটা খুব ইম্পর্টেন্ট লাইন। ডিউ, হা হা। পতনজনিত শক্তির অর্ধেক তাপে পরিণত হয়েছে। আমার পতন শক্তি কোনটা আসবে? যেহেতু উচ্চতা থেকে পড়তেছে, তাহলে আমার পতন শক্তি হবে কোনটা? বিভব শক্তি। ঠিক আছে, বুঝছো বুঝছো কেন বিভব শক্তি কেন? কারণ একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়তেছে। তো এইখান থেকে ধরো এই ভূমিতে পড়ছে, এই চিসে ভূমিতে পড়ছে, এইখানে একটা বিভব শক্তি ছিল না? ওইটা এই পড়তে পড়তে নিচে আসছে, নিচে আইসা একটা কিউ পরিমাণ ধরো গতিশক্তি তাপ শক্তি পাইছে। এই যে তাপ শক্তি, এই তাপ শক্তির মানটা হবে এইখানে যে বিভব শক্তি ছিল তার অর্ধেক। বুঝছো কাহিনী? তাইলে বিভব শক্তি, পতনজনিত শক্তি এখানে কোনটা আসবে? বিভব শক্তি। কি দেখে বুঝছি? বুঝছি যে এখানে বলছে উচ্চতা থেকে পড়তেছিল, যেহেতু উচ্চতা থেকে পড়ছে তাহলে আমার বিভব শক্তি কাজ কাজ করছে এখানে। তাহলে তাপ শক্তি কল কত? তাপ শক্তি ইকুয়াল হাফ ইন্টু বিভব শক্তি। বলছে কি তো সম্পূর্ণ কত উচ্চতা থেকে ছেড়ে দিল। আচ্ছা, বিভব শক্তি আমার এই পাশে লেখা লাগতো, কারণ কি উচ্চতা তো এইচ বিভব শক্তির মধ্যে, তো এটা বাম সাইডে থাকলে বেটার, এক লাইন কমে যায়। হাফ ইন্টু বিভব শক্তি ইকুয়াল টু হলে গিয়ে সম্পূর্ণ তাপ শক্তি। এখন খেয়াল করো, হাফ ইন্টু বিভব শক্তি, এটাকে কি লেখা যায়? এটা কিন্তু ভাই তোমার যেটাকে অর লেখি বা পা লেখি, ওইটা সাইন কিন্তু এইটা। হাফ এম জি এইচ ইকুয়াল তাপ শক্তি। 0 ডিগ্রি উষ্ণতার একটি বরফ খন্ড কত উচ্চ থেকে ছেড়ে দিয়ে মাটির সঙ্গে সম্পূর্ণ গলে যাবে। খেয়াল করো, গইলা গেছে। এখানে আমরা কি হইতেছে? অবস্থার পরিবর্তন হইতেছে। দেখো, তাপমাত্রা পরিবর্তন কিন্তু বলে নাই, 0 ডিগ্রি হইছে, 0 ডিগ্রিতেই গলে গেছে। তাহলে আমরা এখানে কি হইতেছে? তাপমাত্রা সেম, তাপমাত্রা সেম। আর হইতেছে কি? বরফ থেকে পানি হয়ে যাইতেছে, বরফ থেকে পানি হয়ে যাইতেছে। তাইলে বরফ থেকে পানি হইলে কোনটা আসবে? ML/F। MM কাটে, হাফ GH ইকুয়াল LF এর মান কত? 3.36 × 10⁵ দেখো, যেহেতু ঢাকা ভার্সিটির প্রশ্ন, এখানে না তুমি একটা জিনিস করতে পারো চাইলে, সেটা কি? জি এর মানটা 10 ধরে নিতে পারো। ডিউতে এটা অ্যালাউড, ঠিক আছে? কারণ তোমার হাতে ক্যালকুলেটর নাই। এখানে যদি আমি 9.8 করি, অনেক গ্যাঞ্জামি অ্যান্সার আসবে। তো আমি জি এর অ্যান্সার 10 ধরতে পারবো। এটাকে করে কি, ওই যে নিয়ারেস্ট পসিবল অ্যান্সার,
ওইভাবে করা হয় যে এমসিকিউর ক্ষেত্রে এখানে এই অনেক করবা যে যেখানে জি লাগে, জি এর মান 10 ধরে ক্যালকুলেট করবা, তারপর অপশন গুলোর মধ্যে দেখবা যে সবচেয়ে কাছাকাছি আছে কোনটা। ঢাকা ভার্সিটি সব ভার্সিটিতে পার পেয়ে যাবে, একটা জায়গায় শুধুমাত্র ঝামেলায় পড়বা, সেটা হলো জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর ওরা একদম কাছাকাছি অ্যান্সার দেয়, একদম কাছাকাছি। 1.737, 1.757, এমন এমন অপশন দেয় ওরা, তো ওইখানে একটু প্যারা খাওয়া, বাট এছাড়া সমস্ত ভার্সিটিতে এই ধরনের মানে নিয়ারেস্ট ক্লোজেস্ট অ্যান্সারে পার পেয়ে যাবো। ইকুয়াল 3.36 ইন্টু 10⁵ দেখো আমি যদি 10 দিয়ে এটা ভাগ হয়ে যাবে, তো 10 দিয়ে ভাগ হয়ে গেলে এটা আমার একটা 4 চলে আসবে, আমি বুঝতে পারতেছি। এবং এইচ এ মান আসবে আমার কত, 6। ও আমি তো গেল কি করতে, অ্যান্সার আসবে 67200 মিটার। ঠিক আছে, এটা একটা এই করতে পারো, এইচ এ সাইনটা দিতে পারো। ঠিক আছে, যে এইটা তো হইলো কি ইকুয়াল, এটা হইলো গিয়া ইকুয়াল, আর এইটা হইলো গিয়া মানে কি জানি বলে এটাকে, প্রায় সমান, ইংলিশটা ভুলে গেলাম। যে আমরা যে লাস্টে লিখি না যে ইকুয়াল এত ব্র্যাকেটে রেখে দিই প্রায়, এই সাইনটা ওইটা মিন করে। হ্যাঁ, অ্যাপ্রক্স, ঠিক আছে। ভাইয়া আপনি অ্যাপ্রক্স। যে এখানে লিখছেন হাফ ইন্টু বিভব শক্তি ইকুয়াল তাপ শক্তি, এখানে তো তাপ শক্তি বিভব শক্তি তো অর্ধেক হয়ে যাচ্ছে। পতন শক্তির অর্ধেক তাপে পরিণত হয়েছে। পতন শক্তি কোনটা, আমার বিভব শক্তি। তাহলে বিভব শক্তির জি ভাই। অর্ধেক তাপে পরিণত হয়েছে। এমনি ই করবা, বাংলা করবা, বিভব শক্তি এর অর্ধেক, যার সাথে এর যুক্ত হবে। ক্লাস টু তে যারা, আমি জানি না যে ভর্তি কোচিং করছো কিনা, আমাদের সময় ক্লাস টু তে ভর্তি কোচিং ছিল, যে ক্লাস থ্রির ভর্তি কোচিং। তো আমাদের ওইরকম শিখাইতো যে এর মানে গুণ, এর মানে গুণ। ঠিক আছে, যেমন 5-এর 10%, এখানে আমি করি কি 5 × 10% না, তো এর মানে গুণ ওইরকম। যে বিভব শক্তি এর অর্ধেক তাপ শক্তিতে পরিণত হয়েছে, তার মানে বিভব শক্তি এর গুণ মানে বিভব শক্তি ইন্টু হাফ ইকুয়াল তাপ শক্তি, বুঝছো? ওকে, জি ভাইয়া। বুঝো না? দেখো এখানে বলছে কি, পতনজনিত শক্তির অর্ধেক তাপে পরিণত হয়েছে। আমার কাছে এইটা ধরো পতনজনিত শক্তি, ঠিক আছে, এইটুকু, এইটা আমার পতনজনিত শক্তি, পতিত শক্তি লেখি। হ্যাঁ, এই শক্তিটার অর্ধেক, ঠিক আছে, এই অর্ধেক, এই অর্ধেকটা আমার কি হয়েছে, তাপে পরিণত হয়েছে, তাপ। বাকি অর্ধেক আমার কোনো না কোনো ভাবে নষ্ট হয়েছে। ঠিক আছে, যেটাকে আমরা বলি সিস্টেম লস। হ্যাঁ, এবার শব্দ ক্রিয়েট হয়, আমার চারপাশে ঘর্ষণ থাকে, কোনো না কোনো ভাবে আমার বাকি অর্ধেক শক্তি লস হয়েছে। এখন আমি বলতেছি কি, বিভব শক্তি এর অর্ধেক, তাই না? দেখো, পতিত শক্তির এই যে এই রই তো এর শক্তি এর, আমি বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, তো বিভব শক্তি এর অর্ধেক। তো বিভব শক্তি কি, mgh, এর মানে কি গুণ, অর্ধেক মানে কি হাফ, তাইলে হাফ mgh। ক্লিয়ার? এর সাথে টাইমস হবে, হ্যাঁ জি ভাই এর সাথে ক্লিয়ার। টাইম, হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি, আমি ফার্স্টে ওকে। কত জায়গায় আসছে ম্যাথটা, খেয়াল করো। আচ্ছা, ম্যাথটা ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি, এই ম্যাথটাতে টাইম লাগবে, ঠিক আছে, এবং এইটার এই ম্যাথটা যদি বুঝতে পারো, এই কনসেপ্টে অন্য কোনো জায়গায় আর ঘাপলা থাকবে না। খেয়াল করো, বলছে কি, একটা সীসার বুলেট কোন প্রতিরোধকে বাধা পেয়ে গলে যায়। যদি প্রতিরোধক কর্তৃক 25% তাপ শোষিত হয়, বুলেটের আদি তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হলে বেগ নির্ণয় করো। এরপরে
সীসার গলনাঙ্ক মলনাঙ্ক তোমার কিছু জিনিসপত্র দেয়া আছে, এগুলো তোমার দেয়াই থাকবে, গলনাঙ্ক, আপেক্ষিক তাপ, এগুলো নিয়ে শুধুমাত্র পানি আর বরফ বাদে বাকি কোনো মুখস্থ করার দরকার নেই, বাকি সবগুলো তোমার দেয়া থাকবে, সব জায়গায় দেয়া থাকবে, এডমিশনেও এইচএসসি তেও। এখন আচ্ছা, আমি যদি জিনিসটা একটু আঁকানো ট্রাই করি তাহলে আই গেস বেটার বুঝবা। আমার যে এই ধরো একটা দেয়াল, ঠিক আছে, এই ধরো তোমার ইটের ব্লক, খুব সুন্দর ছবি আঁকতেছি আমি ক্লাস 7-এ স্কুলে পরীক্ষায় সবগুলোতে A+ পাইছিলাম, চারুকলাতে পাইছিলাম সি। তো বুঝে নাও আমি আর নিজে কোনো প্র্যাকটিক্যাল নিজে করিনি। ওকে, এইটা হলো আমার একটা দেয়াল, এই হলো আমার একটা বুলেট, ঠিক আছে, এই আমার একটা বুলেট, এটা এখানে আঘাত করেছে, এখানে এই যে ঠাস করে এখানে লাগছে, লাগার পরে বুলেটটা গইলে গেছে, ঠিক আছে, এখানে তার তরলে তরলে গইলে গেছে। এখন তোমাকে এখানে কি কি দিয়ে রাখছে দেখো, বুলেটের আদি তাপমাত্রা, বুলেটের আদি তাপমাত্রা হইলো গিয়া 27 ডিগ্রি সেলসিয়াস। তো বলছে কি বুলেটটা কিসের, সীসার না? হ্যাঁ, সীসার বুলেট। তার মানে এটার আদি তাপমাত্রা যখন আমি গুল্লিটা মারছি তখন আমার এটা তাপমাত্রা ছিল 27, যখন এটা এখানে লাগছে তখন এটা তাপমাত্রা হয়েছে কত, 327। আমি কেমনে বুঝতেছি, আমাকে যেহেতু বলছে গইলে গেছে, তার মানে কি গলনাঙ্ক ছাড়া তো আমার গলবে না, গলবে না, তার মানে গলনাঙ্ক হিট করছে এই জন্য গইলে গেছে। তার মানে যখন হিট করছে তখন আমার তাপমাত্রা পরিবর্তন হয়েছে কত, 327 ডিগ্রি হয়ে গেছে। আমার কি হইতেছে দেখো, তাপমাত্রা পরিবর্তন হয়ে গেছে কিন্তু, প্লাস একই সাথে অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ কি আগে ছিল শক্ত, এরপর এটা ই হয়ে গেছে, গলনাঙ্কে যে গলে গেছে। এখানে আই গেস তোমাকে আরেকটা জিনিস দেখানো উচিত ছিল, সাইডে দেখাবো না, ঠিক আছে, এইটা টাইম লাগবে তোমার এই কোশ্চেনটা শেষ করতে। এবং বলছে কি সীসার আপেক্ষিক তাপ দেয়া আছে, আপেক্ষিক সুপ্ত তাপ দেয়া আছে, এই যে সুপ্ত তাপ, এইটা কি জানো, এইটা এখানে আসবে তোমার LF। এতক্ষণ যেটা বলছে ওই যে 3.36 × 10⁵ ওইটা ছিল কিন্তু পানির, পানির আপেক্ষিক সুপ্ত তাপ, এবং অন্য অন্য কোনো কিছু কিন্তু পানির সাথে মিলবে না, বাকি সবকিছু থেকে পানির থেকে কম আসবে বাকি সবকিছু। হ্যাঁ, এবং এই সবগুলো দেয়া থাকবে, তোমার মুখস্থ করার দরকার নেই, কিন্তু এইখানে যদি ওই যে LF এর মান ডাইরেক্ট 3.36 বসাও ভাইয়া শেষ, আর ম্যাথ করা লাগবে না তোমার। তোমার একটা জিনিস এখানে আগে করাই, যে আমার কাছে ধরো একটা ব্লক আছে, একটা ধর বরফ আছে, আইস, বরফ আছে, এটাতে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে, এটারে আমি 125 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প বানাইতে চাই। আমি কিভাবে যাব, প্রসেস গুলো কি হবে? এইটা হইলো গিয়ে একদম 9-10 বেসিক, একদম 9-10 বেসিক। দেখো, -5 ডিগ্রি তাপমাত্রা বরফ, এটা ফার্স্টে কি হবে, 0 ডিগ্রি তাপমাত্রা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, আরে সিরিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে গিয়ে আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, 100 ডিগ্রি সেলসিয়াস পানির ই হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝখানে দাগ বড় দিয়ে ফেলেছি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আমার হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প হবে আমার 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প। এই প্রসেসটাতে কারো কোনো সমস্যা আছে কিনা তাড়াতাড়ি বলো, এই প্রসেসটা কেউ বোঝো না, কোনো সমস্যা হয়? স্পিক আপ, স্পিক আপ। না ভাই, না ভাই ভাইয়া মানে কি হ্যাঁ হ্যাঁ, বলো। আরেকবার ক্লিয়ার করে দিতে ভালো হতো। আচ্ছা, আমি এটা তাহলে নিচে আবার করি। আচ্ছা, এটাতে দেখাই, আমার কাছে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, এটা 9-10-এর ম্যাথ এই জিনিসটা, কিন্তু তো আমরা করছি জানি না। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আছে, আমি চাইতেছি এইটারে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প বানাবো। আমার মাঝখানে প্রসেস গুলো কি হবে, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ, ওইটাকে আমি উপায় কি, একমাত্র উপায় আমি তাপ দিব, তাই না? এছাড়া তো আমার ইসের কোনো উপায় নাই, যে বরফ দিয়ে পানি বানানোর কোনো উপায় নাই, তাপ বানালেই তো আমার এই হবে। তো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এইটারে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ বানাইছি ফার্স্টে। হ্যাঁ,
-5 ডিগ্রি সেলসিয়াস থেকে ফার্স্টে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ বানাইছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, তারপরে আরো যদি তাপ দিই তাহলে কি হবে? বরফের ভিতরে পরমাণু গুলো ভাইঙা বরফটা ছড়াইয়া তরল হয়ে পানি হয়ে যাবে। এই জায়গাটাতে কাজ করে হইলো গিয়ে সুপ্ত তাপ। যখন সুপ্ত তাপ কাজ করে তখন তাপমাত্রা বাড়ে না। এটা একদম ফান্ডামেন্টাল ট্রু। সুপ্ত তাপ যখন কাজ করে তখন তাপমাত্রা বাড়বে না, শুধুমাত্র তাপ বাড়বে, অবস্থার পরিবর্তন হবে। যখন বরফ থাকে ভিতরে কণাগুলো তো একত্রে আবদ্ধ থাকে না, এটাকে আমি যখন তাপ শক্তি প্রয়োগ করি, আমি দেখো তাপমাত্রা বাড়বে না কিন্তু আমার, শুধুমাত্র আমি যখন তাপ শক্তি প্রয়োগ করব, এই যে শক্ত টাইট বন্ধন এটা আস্তে আস্তে ভাঙবে। ভাইঙা এই গেল কি আমার বরফ হয়ে গেল একদম তরল। ঠিক আছে, এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ আমি আরো তাপ দিয়া 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ বানাই, সরি পানি বানাইলাম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফরে আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাইছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিরে আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাইছি। এরপরে আমি আরো তাপ দিলাম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিরে আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প বানাইলাম। আবার কি, পানির মধ্যে বন্ধন শক্ত, হ্যাঁ যখন তাপ দিব আরো তাপ দিব, আস্তে ছড়াইয়া একটু বাষ্প হইয়া হাওয়ায় মিলাই যাবে। এইখানে কি কাজ করতেছে? সুপ্ত তাপ কাজ করতেছে। যখন সুপ্ত তাপ কাজ করে তখন তাপমাত্রার পরিবর্তন হয় না। সুপ্ত তাপ কাজ করলে তাপমাত্রার পরিবর্তন হয় না, শুধুমাত্র তাপের পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে। এরপরে আবার দেখো, যখন এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পরে আমি 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প বানাইছি। এই হলো আমার প্রসেস। এখানে জিনিসটা খেয়াল করো, জিনিসটা কি হইতেছে? প্রথম ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন হইতেছে টি, পরের ক্ষেত্রে অবস্থা, আবার তাপমাত্রা, আবার অবস্থা, আবার তাপমাত্রা, এমনি পরিবর্তন হয়। ঠিক আছে, একটার পর একটা ঘটে, পরপর দুইবার তাপমাত্রা পরিবর্তন হবে না। তো যখন এখানে দেখো তাপমাত্রার পরিবর্তন হইতে অবস্থার পরিবর্তন হয় না, আগেও বরফ ছিল পরও বরফ আসছে, আমার এখানে শক্তির পরিমাণ কত আসবে? ms ডেল থিটা। এরপরে দেখো তাপমাত্রা সেম আছে কিন্তু এইবার বরফ পানি হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়েছে, mlf। আবার দেখো পানি পানি আছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, ms ডেল থিটা। আবার দেখো তাপমাত্রা সেম আছে, পানি বাষ্প হয়ে গেছে, mlv। এখানে কারণ কি, বাষ্প হইছে, ভ্যাপর হইছে। আবার দেখো বাষ্প বাষ্প আছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, ms ডেল থিটা। একবার ms ডেল থিটা, একবার mlf, একবার ডেল থিটা, একবার mlv, আবার ডেল থিটা। আবার যদি কোনো কিছু থাকে আমার তাইলে পরিবর্তন হবে, নইলে হবে না। আমি যদি এখন বলি যে মোট শক্তির পরিবর্তন ডেল কিউ, মোট শক্তির পরিবর্তন, আমার এই সবগুলো যোগ দেওয়া লাগবে। ms ডেল থিটা যোগ mlf যোগ ms ডেল থিটা। দেখো এই দুইটা ডেল থিটা কিন্তু আলাদা হবে, কারণ কি, এইটা ছিল বরফের, এইখানে এস এর মান হবে কত? 2100। এইটা হবে পানির, এখানে এস এর মান হবে 4200। এই দুটো আলাদা, দুটো কিন্তু সেম না। প্লাস mlv প্লাস ms ডেল থিটা। বুঝছো? বুঝছি। ওকে। এখানে যদি এটা বুঝো, এখন দেখো এই এই ম্যাথটাতে আসি। হ্যাঁ, একটি সীসা বুলেটের প্রতিরোধকে বাধা পেয়ে 25% তাপ শোষিত হয়। আর হলো বুলেটের আদি তাপমাত্রা দেয়া আছে, তারপর গলনাঙ্ক দেয়া আছে, খেয়াল করো। আদিতে একটা বুলেট ছিল আমার কাছে, বুলেট। ঠিক আছে, এইটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বুলেট ছিল? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন পদার্থ ছিল। আমি বুলেট লিখে কঠিন পদার্থ দিই, কঠিন পদার্থ। এরপরে এটা কি হইলো? শেষে যায় 337 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল হয়ে গেল, যেহেতু গইলে গেছে, গইলে যাওয়া মানে কি, তরল হয়ে গেছে। ঠিক আছে, এই আমার তরল হয়ে গেল। মাঝখানে প্রসেসটা আমার কি? তো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কঠিন পদার্থ আমার কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কঠিন হবে না, 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কঠিন হবে। ওইখানে 100 ডিগ্রি কেন ছিলাম? কারণ এটা পানির জন্য করছি, এখানে বুলেটের জন্য করব। 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কঠিন হবে। এরপরে যখন আবার দেবো তখন এই কঠিনটা ভাঙা তরল হয়ে যাবে। এইখানে আমার কি প্রযোজ্য হবে দেখো, কঠিন কঠিন ঠিক আছে, অবস্থা ঠিক আছে, তাপমাত্রাটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি, তাপমাত্রা চেঞ্জ হইলে ms ডেল থিটা। এইখানে দেখো তাপমাত্রা ঠিক আছে, কঠিন কঠিন চেঞ্জ, কঠিন থেকে তরল হয়ে গেছে, এখানে কি আসবে? কঠিন থেকে তরল, তার মানে কি, mlf।
আমি যদি বলি মোট শক্তির পরিবর্তন কত আসবে, ডেল কিউ এম এস ডেল থিটা প্লাস এম এল এফ। কার কোনো প্রবলেম আছে? ভাইয়া কঠিনের ক্ষেত্রে 300 ডিগ্রি করে বাড়াবো? কঠিন রে তিনশো আকাশ থেকে। সাতাইশ কারণ কি গলনাঙ্ক পর্যন্ত টানবা, গলনাঙ্ক পর্যন্ত টানবা। আমি ওইখানে 100 টানছিলাম কেন দেখো, পানির ক্ষেত্রে 100 টানছিলাম কেন, কারণ পানির গলনাঙ্ক 100। পানি সরি, 0 ডিগ্রি, 0 ডিগ্রি হলো পানির গলনাঙ্ক। এরপর 100তে টানছি কেন, 100 ডিগ্রি হইলো গিয়া পানির স্ফুটনাঙ্ক, এখানে সেম টানতেছি। 37 ডিগ্রি হলো পানির গলনাঙ্ক, সরি সীসার গলনাঙ্ক দেয়া আছে আমার এখানে, এই জন্য এটা 37 ডিগ্রি, 337 ডিগ্রি পর্যন্ত নিছি, 327। এরপরে এটারে আমি তরলে কনভার্ট করছি, বুঝছো? হ্যালো? সীসার কি স্ফুটনাঙ্ক আছে? অবশ্যই আছে, এই ম্যাথে লাগবে না। সীসা একটা নির্দিষ্ট তাপমাত্রা পরে ফুটবে না, মানে ফুটবে বলতে বাষ্প হয়ে যাবে না, যেমন ইসের আমাদের যে খাবার লবণের স্ফুটনাঙ্ক কত জানো, 800 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, সোডিয়ামের স্ফুটনাঙ্ক 1100, না জানি 1200, 1100 বোধ হয়। স্ফুটনাঙ্ক আছে, কিছু কিছু আছে হইলো গিয়া তোমার এটাকে কি বলে, ঘনীভবন হয়, ডাইরেক্ট পানি হয় না আর, মানে তরল হয় না, ডাইরেক্ট বাষ্প হয়ে যায়। যেমন নিশাদল, ন্যাপথা বা ন্যাপথালিন, এইগুলা, কর্পূর। এখন দেখো এখানে বলতে কি, জি ভাই বুঝছি। আ- হ্যাঁ দেখো, প্রতিরোধক কর্তৃক পঁচিশ বুঝছি পার্সেন্ট ভাই, বুঝছি। তাপ শোষিত হয়েছে, তাই না? এই যে তোমার যে ইটা ছিল, যে দেয়ালটা ছিল, এই দেয়ালটা তোমার 25% তাপ ও নিজের মধ্যে নিয়ে নিছে। তাইলে কি বাকি যে 75% তাপ আছে, এই 75% তাপরে কাজে লাগায়া, মানে আমি যে পরিমাণ শক্তিটা ওরে দিয়ে দিছিলাম, আমি যখন বন্দুকটা মারছি, আমি ওর একটা শক্তি দিয়ে দিছি, ওই শক্তিটা থেকে 25% শক্তি এই যে দেয়ালটা নিজে অ্যাবজর্ব করে নিছে। বাকি 75% শক্তি দিয়া ও নিজে গইলে গেছে। ঠিক আছে, বুঝছো? জি ভাই। আছো কেউ লাইনে? জি ভাই বুঝছি। অডিয়েন্স খালি ড্রপ করে, হোয়াট এভার। আমাদের এর পরের উইক থেকে মানে পেইড ভার্সনে চলে যাবে, সো ইউ গাইস ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো দেখো, আমাদের এটি কি হবে, যে মোট শক্তির, আচ্ছা আমি কালার চেঞ্জ করে লিখি, কি কালার দিব, সাদা দিই। মোট প্রদত্ত শক্তির 75% দিয়ে তাপের পরিবর্তন হয়েছে, কারণ কি 25% তো এই দেয়ালে নিয়ে গেছে, তাপের পরিবর্তন হয়, কারণ 25% প্রদত্ত শক্তি দেয়াল কর্তৃক অ্যাবজর্ব হয়ে যায়। কারেক্ট? যদি তাই হয়, সেম কোশ্চেন, আমার এটা জানতাম, এটা আমার পেজই লাগবে। দেখো আমার এখানে আমি একটু চিত্রকে আবার আঁকা লাগবে। দেখো আমার ফার্স্টে কি হয়েছিল, এখানে এখানে খেয়াল করো, এই যে এই এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমার প্রদত্ত শক্তির, প্রদত্ত শক্তি ইকুয়াল কত, আমার গতি শক্তি যেটা আমি বন্দুক, ওই যে যখন ছুটছি, বন্ধু যখন ছুটছি, হ্যাঁ, তখন যেটা দিছি, কই ক্যামেরা এই নে, হ্যাঁ, তখন আমি ছুটছি, তাহলে প্রদত্ত শক্তি ইকুয়াল কত, হাফ এম ভি স্কোয়ার, এবং তাপ শক্তি ইকুয়াল ডেল কিউ ইকুয়াল
এম এস ডেল থিটা প্লাস এম এল এফ। এম এল এফ কেন, এই যে এখানে দেখাইছি, এই যে এইটাতে যে প্রথমে কঠিন থেকে কঠিন হয়েছে, তাপমাত্রায় পরিবর্তন হয়েছে, এখানে এম এস ডেল থিটা। এরপরে আমার অবস্থায় পরিবর্তন হয়েছে, তো আমি যদি মোট তাপের পরিবর্তন জানতে চাই তাহলে আমার পুরোটা যোগ করা লাগবে। এখন 75% ইন্টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল, কিন্তু আমি এম কমন নিয়ে নেই, এস ডেল থিটা প্লাস এল এফ। দেখো 75%, 75% কি কি রাখা আছে, 0.75। এই এম কাটে, চাইছে কি আমার সীসার বেগ বের করো, ভি এর মান জানতে চাইছি তাই না? তাহলে আমি ভি স্কোয়ার এখানে রাখি ইকুয়াল 2 এখানে দেখো মান বসো, এস, এস এর মান কত, এই যে আপেক্ষিক তাপ দেয়া আছে 126। এখানে কি দেয়া আছে, দেয়া আছে এস ইকুয়াল 126 আপেক্ষিক সুপ্ত তাপ, এল এফ ইকুয়াল 25,200, টি ফাইনাল, টি ফাইনাল আমার কত আসছে 327 ডিগ্রি সেলসিয়াস, টি ইনিশিয়াল ইকুয়াল হইল গিয়া 27 ডিগ্রি সেলসিয়াস। তাইলে আমার ডেল টি অথবা ডেল থিটা যেটাই বলি আমি, মানে তাপমাত্রার পরিবর্তন কত আসবে, 300 ডিগ্রি সেলসিয়াস অথবা 300 কেলভিন। হিসাব সবসময় কেলভিনে করবা, কারণ খেয়াল করো এই যে আপেক্ষিক তাপ, এইটার একক হয় কেলভিনে লেখা হয়, সুপ্ত তাপের একক কেলভিনে লেখা হয়, ঠিক আছে? এই হিসাবগুলো অলওয়েজ কেলভিনে করবা। এবং ওই যে যখন মৌলিক ব্যবধানে পরিবর্তন দেখাইছিলাম ওইখানে কিন্তু বইলে আসছি যে আহ সেলসিয়াসে তাপমাত্রার পরিবর্তন আর কেলভিনে তাপমাত্রার পরিবর্তন সমান, পরিবর্তন সমান, ফার্স্ট ক্লাসে বলছিলাম। তাইলে 126 ইন্টু পরিবর্তন কত, ডেলটিটা মান হইলো 300, প্লাস এলএফ, এলএফ এর মান কত 25,200। এখান থেকে ভি এর মান, তাহলে ভি এর মান কত আসবে, তাই যদি বাবারে অনেক বড়, 2 × 126 × 300 + 25,200 / 0.75, পুরাটার উপরে আসবে আমার রুট। 289.82 26 × 300 + 200 তাহলে আমার পরের পেজে যাই। অতএব বেগ ভি ইকুয়াল 40√105 ms যদি এটা ইসে করি 409.87 মিটার/সেকেন্ড। বুঝছো? জি ভাইয়া বুঝছি, শুধু এই যে বরফ কঠিন 27 ডিগ্রি থেকে 300 ডিগ্রি, 327 ডিগ্রি, এইটা একটু প্রবলেম আচ্ছা, প্রথমেই। একটা কথা ফার্স্ট ক্লাসে বলছিলাম, সেটা হলো ফার্স্ট ক্লাসের সাইডটা দেখো, এটা লেখা আছে সেলসিয়াস এ তাপমাত্রার পরিবর্তন ইকুয়াল কেলভিনে তাপমাত্রার পরিবর্তন। খেয়াল করো একটা জিনিস খুব স্পষ্ট করে লিখছি, সেটা হলো পরিবর্তন বুঝে দিছি ভাইয়া। আমার 300 ডিগ্রি সেলসিয়াস ইজ নট ইকুয়াল টু 300 কেলভিন, কিন্তু 300 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ইকুয়াল 300 কেলভিন পরিবর্তন। এই জিনিসটা বলছিলাম, ওই যে একটা চার্ট আজকেও তো লেখাই দিলাম এই জিনিসটা, এই যে এইটা যে 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হইলে কেলভিনে 1 ডিগ্রিরই পরিবর্তন হয়, ঠিক আছে?
ফারেনহাইট হবে 1.8 ডিগ্রি। আমি যদি এটাকে জানতে চাইতাম যে এটা ফারেনহাইটে পরিবর্তন হচ্ছে কত, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইটে পরিবর্তন হচ্ছে কত, তুমি করতে কি জানো? 300 × 1.8 করতা, তাহলে 540 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন হইতো। কিন্তু আমি করতেছি কি, কেলভিনে পরিবর্তন জানতে চাইতেছি। তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন সমান হলো 300 কেলভিন পরিবর্তন। আমার আদি তাপমাত্রা ছিল কত? 327 না, 327 ডিগ্রি সেলসিয়াস আদি। না না, শেষ শেষ সরি, ফাইনাল। ফাইনাল তাপমাত্রা ছিল হইলো গিয়া 327 ডিগ্রি সেলসিয়াস। আর প্রথমে আদিতে ছিল কত, টি ইনিশিয়াল ছিল হইলো গিয়ে শুধুমাত্র 27 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি বলি তাপমাত্রার পরিবর্তন কত আসবে, 327 - 300, 327 - 27, তাইলে কত, 300 ডিগ্রি সেলসিয়াস। আমি যখনই বলতেছি তাপমাত্রার পরিবর্তন 300 ডিগ্রি সেলসিয়াস, এই কথাটার মানেই হইলো তাপমাত্রা পরিবর্তন 300 কেলভিন। আমি যদি বলতাম তাপমাত্রা পরিবর্তন 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, এর কথাটা মানে হলো তাপমাত্রা পরিবর্তন 1 কোটি কেলভিন। আমি যদি বলতাম তাপমাত্রা 300 ডিগ্রি সেলসিয়াস, এর মানে কিন্তু তাপমাত্রা কেলভিনে 300 ডিগ্রি হবে না। তাপমাত্রা পরিবর্তন, তাপমাত্রা 300 ডিগ্রি মানে হইলো গিয়ে কেলভিনে 573 ডিগ্রি। কিন্তু তাপমাত্রা পরিবর্তন সেলসিয়াসে 300 ডিগ্রি মানে হইলো গিয়ে কেলভিনেও 300। পরিবর্তন পরিবর্তন যখন যেখানে আমি পরিবর্তন হিসাব করব, ওইখানে সেম থাকে। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, যদি এরকম প্রবলেম হয় রেকর্ডটা দেখে নিও। ঠিক আছে, আমি 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 জানি না এর থেকে মানে বেটার ভাবে এক্সপ্লেন কিভাবে করবো। আর নইলে ফার্স্ট ক্লাসে এটা প্রমাণ দেখাইছিলাম, আমার যে প্রথম লেকচারটা ইউটিউবে আছে, এটা ইউটিউবে ফ্রি পাবা। ওইখানে এটা প্রমাণ দেখাই দিছিলাম পুরা। আচ্ছা দেখো, এই ম্যাথটা এমসিকিউ, হুবহু সেম ম্যাথ, হুবহু সেম টাইপের ম্যাথ। এতক্ষণ যেটা করছি ওইটা অনেক জায়গায় আসছে, এটা কোনো জায়গায় আসে নাই। বাট এই ম্যাথটা কইরো, এবং ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট এই টাইপটা। ঠিক আছে। আচ্ছা, আজকে এই ম্যাথটা করাই রাখবো আজকে। এরপর আমাদের নতুন টপিক শুরু হয়েছিল, চাইছিলাম এটা শেষ করবো, বাট হবে না আজকে আর। আমার গলা হালত মানে খারাপ হয়ে গেছে। দেখো এই যে দেখো, ঢাকা ভার্সিটির প্রশ্ন, জাহাঙ্গীরনগর প্রশ্ন, জি এর মানটা 10 দিয়ে দিছি। এটা অনেকে 10 দিয়ে দেন, নয়তো তুমি চাইলে নিজেও 10 ইউজ করতে পারবে, এটা জায়েজ। 500 মিটার উঁচু জলপ্রপাতের জলপ্রপাতের তলদেশে ও শীর্ষ দেশে পানির তাপমাত্রার পার্থক্য কত হবে? পার্থক্য। আচ্ছা, এখানে তো পার্থক্যটা দরকার নাই। দেখো, 500 মিটার উঁচু তাপমাত্রা এলে পানির তাপমাত্রা পার্থক্য, তার মানে কি, তাপ শক্তি ইকুয়াল টু বিভব শক্তি। কারণ কি, আমার অত উপরে দেয়া আছে, উচ্চতা হিসেবে মান কত, একমাত্র বিভব শক্তি। তাপমাত্রা বলছে কি, তাপমাত্রা পরিবর্তন, যেখানে আমার তাপমাত্রা পার্থক্য চাইবে, পরিবর্তন চাইবে, ওইখানে আমার সূত্র চলে আসবে এম এস ডেল থিটা। তো বিভব শক্তি কত আসবে, এম এম কাটে। কিসের মান চাইছে, ডেল থিটার মান চাইছে। জি আসলো, এইচ আসলো, এস আসলো। জি এর মান কত দেয়া, 10। এইচ এর মান কত দেয়া, 500। এস এর মান কত দেয়া, 4200। এটা 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 যদি লেখা যায় আপেক্ষিক তাপ, এইটা হবে এস, এটা জি এর মান, এইটা হবে এইচ এর মান। তাপমাত্রার পার্থক্য এটা উম এটা আমি জানতে চাইছি কত তাপমাত্রার পার্থক্য, ডেল থিটার মানটা জানতে চাইছে। যে আনসার আসবে ওইটা, 5000 ভাগ 4200, 1.1904 কেলভিন, অথবা 1.1904 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আর কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে কইরো, বা এই যে গ্রুপে দিও। ঠিক আছে। ঠিক ঠিক আছে ভাইয়া।